নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি পিঙ্কি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল সকাল একদম চলে এসেছিলাম কিচেনে, কারণ মেয়েও স্কুলে চলে গেছে। তারপরে আমার আর হাজব্যান্ডের দুজনের নাস্তা বানাবো বলে, আর এখানে একটু বানাবো হচ্ছে ব্রেড। আর ব্রেড বানাবো না, ঠিক ব্রেড দিয়ে টোস্ট বানাবো, কারণ এখানে তো আর দেশের মতো পাউরুটি পাওয়া যায় না, তাই এই ব্রেড দিয়ে টোস্ট বানাবো। আর যাই হোক, দুধের স্বাদ ঘোলে মেটানো যাকে বলে। আর যাই হোক, এইসব বাদ দিন। তারপরে দেখুন এখানে একদম রুটিগুলো সেঁকে নিচ্ছিলাম। তারপরে এখানে ডিম নিয়ে নিয়েছিলাম। ডিমটা ভালো করে ফেটিয়ে নেবো, দিয়ে নাস্তা বানিয়ে নেবো এখানে, কারণ জলদি নাস্তাটা হয়ে যায়। সকালবেলা ব্রেড দিয়ে ডিম দিয়ে বানালে নাস্তাটা জলদিও হয়ে যায়, আর খেতেও অনেক ভালো লাগে। আর আমার তো এমনিতেই খেতে খুবই ভালো লাগে ওই ব্রেড দিয়ে টোস্ট বানিয়ে। আর তার সাথে তো একটু সস থাকলে আর কোনো কথাই হবে না। তারপরে দেখুন এখানে ডিমটা ভেজে নিচ্ছিলাম, দিয়ে ওর মধ্যে ব্রেডগুলো এবার দিয়ে দেবো। এই দেখুন ব্রেডগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বলছি কে কী খাবে চলে এসো, আর কার কার ভালো লাগে বলবে এরকমভাবে ব্রেড দিয়ে ডিম দিয়ে বানিয়ে খেতে। তারপরে দেখুন এখানে প্রায় আমার বানানো হয়ে গেছিলো, আর এখানে এটা খুব চটজলদি বানানো হয়ে যায়। তারপর ওটা হতে হতে এদিকে আমি হাজব্যান্ডের জন্য যে টোস্টটা বানাবো তার জন্য একটু ডিমটা এখানে ভালো করে ফেটিয়ে নিচ্ছিলাম সব কিছু দিয়ে। একটু লবণ আর অল্প পরিমাণ হলুদ দিয়েছিলাম, যাতে হলুদ দিলে ডিমের আঁশটা গন্ধটা থাকে না, সেই জন্য। তারপরে দেখুন এখানে একদম টোস্ট বানানো আমার হয়ে গেছে। দেখুন আর একটা টোস্টও এখানে বানাবো বলে দিয়ে দিয়েছি। বানানো হয়ে গেছে, আর একটা এখন বানাবে, বানানো চলছে। তারপরে দেখুন এখানেও বানানো কমপ্লিট। সস, আর আমি বরাবরই সস দিয়ে ব্রেড খেতে খুবই ভালোবাসি। ব্রেড টোস্টের মতো হয়ে যায়, কিন্তু এখানে তো আর দেশের মধ্যে রুটি পাওয়া যায় না, তাই এই রুটিটা দিয়েই বানাই। তারপরে দেখুন হাজব্যান্ডকে বলেছিলাম ক্যারি পাতা আনতে, একদম ডাল নিয়ে চলে এসে জাস্ট মজা করলাম। এখানে এরকমই ক্যারি পাতা দেয়। শেষ হয়ে গেছিলো। পছন্দ করে না, আমাদের তো অনেক ভালো লাগে খেতে। সব ছাড়িয়ে নেব। তারপর দেখো এখানে আছে ধনে পাতা, আর আছে ধনে পাতা। ধনে পাতা তো আমার অনেক পছন্দের, অনেক ভালো লাগে ধনে পাতা খেতে। তাহলে এগুলো সব ভেজিটেবল গুছিয়ে কে পাতাটা মনে রাখলে না, যদি নষ্ট হয়ে যায় চাপাতে রেখে দিলে অনেকদিন মনে থাকে। তাই এগুলো একদম ভালো করে সবাই পরিষ্কার করে নেবো। তারপরে দেখুন হাজব্যান্ডকে বলেছিলাম একটু বাজার থেকে মাছ নিয়ে আসতে, আর আমি বলেছিলাম চুনো মাছ নিয়ে আসতে। ও মনে করে নিয়ে এসেছিলো, তাই আমি খুব খুশি হয়েছিলাম। বলে না ছোটো ছোটো কোনো কিছুতেই অনেক আনন্দ থাকে, যে বড় গিফট দিলেই মানুষ খুশি হয় তা না। ছোটো ছোটো আনন্দের মধ্যে যেগুলো আপনার কথা কেউ খেয়াল রেখে যদি কিছু নিয়ে আসে সেটা তো অনেক ভালো লাগে। তার মধ্যে এখানে নিয়ে চলে এসেছিলো চুনো মাছ, আর নিয়ে এসেছিলো কাটাপোনা, কারণ মেয়ে তো চুনো মাছ খেতে একদমই পারে না। তারপরে দেখুন এখানে মাছগুলো আমি কাটতে বসেছিলাম, কিন্তু এই খুশিটা আর বেশিক্ষণের নয়, কারণ চুনো মাছ খেতে যতটা ভালো লাগে কিন্তু বাছতে ঠিক ততটাই কষ্ট যাকে বলে। আর চুনো মাছ বাছতে তো কত টাইম লাগে সেটা সবাই জানেন। চলুন আজকে মাছ বাছতে বাছতে আপনাদের সাথে আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। একটা মেয়ে যখন একদম গ্রাম্য পরিবেশে বিয়ে হয়ে যায় না, তখন তার মানাতে হয়তো একটু প্রবলেম হয়। আর তারপরে যদি সেই বাড়িতে কখনো নাইটি পরে নিয়েছে, সেটা নিয়ে তো একদম কিছু পাড়ার কাকিমা জেঠিমা পিসিমারা থাকেন, তাদের তো বড্ড প্রবলেম হয়। আর এটা শুধু পিসিমা কাকিমা জেঠিমাদের নয়, কিছু কিছু অল্প বয়সী মহিলারাও থাকেন। কিন্তু এখন তাদেরই বাড়ির মেয়েরা বউরা যখন নাইটি পরে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো কিছু প্রবলেম হয় না। আর কারো ড্রেস নিয়ে কাউকে জাজ করাটা একদমই ঠিক নয়। চরিত্রটা হচ্ছে সব থেকে বড়, আর চরিত্র যদি ঠিক থাকে তাহলে আমি মনে করি সবই ঠিক থাকে। তাই তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, তোমরা তোমাদের যে কথাগুলো বলেছিলে কথাগুলো হয়তো বাদ দাও, ওদের কথা বলে আবার লাভ নেই। আর কি বলবো, আমার হাজব্যান্ড আমাকে ভিডিও বানাতে দিচ্ছে, সেই নিয়ে কত মানুষের প্রবলেম। আরে তোমাদের হাজব্যান্ডরা তোমাদেরকে স্বাধীনতা দেয় না বলে কি আর কারো হাজব্যান্ড কাউকে স্বাধীনতা দেবে না, এমনটা কিন্তু নয়।
কারণ তোমাদের হাজব্যান্ড তোমাদের প্রতি বিশ্বাস নেই, আর আমাদের সেই বিশ্বাসটা আছে। আর একটা বিশ্বাস মানে একটা সম্পর্ক সবথেকে বড় হয় একটা বিশ্বাসে। তাই তাদেরকে বলছি আগে স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাসটা গড়ে তোলো, মানে তারপরে লোকের ব্যাপারে কিছু বলো। তারপরে যখন আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে একদম কড়াইও গরম হয়ে গেছিলো, এখানে মাছগুলো দিয়ে দিলাম। এগুলো মাছগুলো ভেজে নেবো। আর আজকে বানাবো হচ্ছে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো, তাই এখানে সব কিছু কেটে নিয়েছিলাম, মানে যা যা লাগে আদা রসুন টমেটো ধনেপাতা ক্যারি পাতা। তারপরে দেখুন এখানে ডাঁটাগুলো ভেজে নিয়েছিলাম। আর এখানে মশলাটাও এবার পেস্ট করে নেবো। দেখুন ওখানে আদা রসুন আর জিরে বেটে নিয়েছিলাম। তারপর কড়াইতে মধ্যে একটু মানে কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ক্যারি পাতা, দিয়ে মাছের ঝোলটা করে নেবো ভালো করে একদম। এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, দিয়ে পেঁয়াজটা ভাজা হচ্ছে। আর এর সাথে একটু বানিয়েছিলাম মানে চুনো মাছের চচ্চড়ি, কিন্তু সেই রেসিপিটা আপনাদের সাথে একদিন আলাদা করে শেয়ার করব। এই দেখুন এখানে তারপরে দিয়ে দিয়েছিলাম বাটা মশলাগুলো। এখানে বাটা মশলাগুলো একদম ভালো, বাটা মশলার মধ্যে প্রথমেই তো বললাম কী কী ছিল। তারপরে এখানে গুঁড়ো মশলা অ্যাড করেছিলাম, যার মধ্যে ছিল মানে হলুদ গুঁড়ো, আর ছিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লঙ্কা একটু অল্প পরিমাণে দিয়েছিলাম কারণ মেয়েও খাবে সেই জন্য অল্প পরিমাণ ঝাল দিয়েছিলাম। তারপরে দেখুন এখানে একদম মশলাটা কষানো হয়েছে, এর মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণ জল, যাতে মশলাটা মানে নিচে লেগে না যায়। তারপরে এখানে মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছিলো। তারপরে এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছিলাম। এই দেখুন টমেটোটা একদম প্রায় গলে গেছে। এবার এই দেখুন এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেবো, দিয়ে এটাকে আবার একটুখানি কষিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা আলু আর সজনে ডাঁটাগুলো। তারপরে দেখুন এই মশলাটাও একদম মানে সজনে ডাঁটাটা একটু ভালো করে একটু কষিয়ে নেবো মশলার সাথে, দিয়ে কষিয়ে নিয়ে এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই দেখুন এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল। তারপরে দেখুন এখানে একদম ঝোলটা ফুটে গেছিলো, দিয়ে এবার ভেজে রাখা মাছগুলোর মধ্যে এক এক করে দিয়ে দিলাম। তারপরে দেখুন চলুন দেখা যাক মাছটা কতটা হয়েছে। তারপরে দেখুন এখানে মাছ রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। আর একদমই বেশি ঝোল রাখবো না, অল্প মানে অল্পই ঝোল রাখবো। তারপর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সবাই বলবেন, যদি ভালো লাগে সবাই প্লিজ একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তারপরে দেখুন এখানে একদম রান্না কমপ্লিট। এখানে মানে সবজি মানে বেড়ে নিচ্ছিলাম বাড়িতে করে আমার মেয়ের আর হাজব্যান্ডের। তারপরে এখানে খেতে বসে গেছিলাম। আর আমি প্রথমে বলেছিলাম যে এখানে চুনো মাছের চচ্চড়ি করেছিলাম, আর চুনো মাছের চচ্চড়ি আর মাছের ঝোল ছিল। আজকে আর কিছুই করিনি। যে চুনো মাছের চচ্চড়িটা এত টেস্টি হয়েছিল কি বলবো। চলো সবাই ভালো থাকবে, টাটা।